নেপালে থাকা ভারতীয়দের ফেরাবে ভারত। দ্রুত ভারতীয়দের উদ্ধার করতে শুরু হবে অভিযান। দূতাবাসের সঙ্গে আটকে পড়া ভারতীয়দের যোগাযোগ রাখতে নির্দেশ। বড় খবর, নেপালে থাকা ভারতীয়দের ফেরাবে ভারত। দ্রুত ভারতীয়দের উদ্ধার করতে শুরু হবে অভিযান। দূতাবাসের সঙ্গে আটকে পড়া ভারতীয়দের যোগাযোগ রাখতে নির্দেশ। আমাদের প্রতিনিধি রণজিৎ নেপালের মেচিতে পৌঁছে গিয়ে কি ছবি তুলে ধরেছে দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেপালে প্রশাসনিক ভবন, যা গতকাল অগ্নিসংযোগ করা হয়েছিল। এই ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি আমি একটু রাস্তা দেখানোর চেষ্টা করছি, যে যত্রতত্র পড়ে রয়েছে পোড়া কিংবা আগুন সংযোগ করা জিনিসপত্র। পাশাপাশি এখানে একাধিক এলইডি স্ক্রিন ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে। কার্যত বাংলাদেশের পুনরাবৃত্তি। ইতিমধ্যে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন, পরিষ্কার করার কাজ করছেন। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল। নেপাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেচি প্রশাসনিক ভবন। ভারত থেকে যারা নেপালে প্রবেশ করতেন তাদেরকে এখান থেকেই রেজিস্টার করতে হতো। এই অফিসের অবস্থা সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। গতকাল এই অফিসে অগ্নিসংযোগ করা হয়েছিল। ধীরে ধীরে নেপালের জনগণ এই সমস্ত জিনিস পরিষ্কার করতে শুরু করেছেন। কার্যত স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল। নেপাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নেপাল থেকে আমাদের প্রতিনিধি রণজিৎ যে ছবি তুলে ধরেছে, সেই ছবিতে ভয়ঙ্কর ছবি রয়েছে। একের পর এক প্রশাসনিক ভবন, শুধু অগ্নিসংযোগ করা হয়নি, প্রশাসনিক ভবনের আসবাবপত্র লুট পর্যন্ত হয়ে গিয়েছে। ভেতরে কোনো আসবাবপত্র নেই, এলইডি স্ক্রিন ভেঙে দেওয়া হচ্ছে। কাঁকর ভিটাতেও পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি। সেই কাঁকর ভিটা ছবি দেখাবো। একাধিক সরকারি দপ্তরে আগুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আগুন ধরিয়ে দেওয়া আসবাবপত্র। একাধিক সরকারি দপ্তরে আগুন পোড়ানো হচ্ছে। একাধিক সরকারি গাড়ি রাস্তায় পড়ে রয়েছে, পোড়া গাড়ির টায়ার। রাস্তা জুড়ে ভাঙা কাঁচ, ভাঙা আসবাবপত্র। দেখা নেই সেনা ও পুলিশের। এই মুহূর্তে সেই ছবি দেখুন। এখনো আকাশে কালো ধোঁয়া। কাঁকর ভিটার ছবি। আমাদের প্রতিনিধি রণজিৎ কি ছবি তুলে ধরেছে কাঁকর ভিটা থেকে দেখব। দাঁড়িয়ে রয়েছি নেপালের কাঁকর ভিটায়। রিপাবলিক বাংলায় প্রথম সরজমিনে পৌঁছালো নেপালে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, নেপালের কাস্টম অফিস কিংবা পাশাপাশি একাধিক ভার্চুয়াল অফিস সহ একাধিক অফিস রয়েছে। ইতিমধ্যে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা যেমন ভারতে ফিরছেন, পাশাপাশি নেপালের সাধারণ মানুষ তারাও রাস্তায় নেমেছেন। রাস্তা পরিষ্কার চলছে। স্বাভাবিকভাবেই নেপাল যেন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। একাধিক জায়গাতে ইতিমধ্যে ভাঙচুর চালানো হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই সমস্ত জিনিস কার্যত রিপেয়ার করা হচ্ছে। ইতিমধ্যে নেপালের সাধারণ মানুষ তারা রাস্তার দখল নিয়েছেন। রাস্তা পরিষ্কার করার কাজ তারাই শুরু করেছেন। কিন্তু পরিস্থিতি এতটাই থমথমে যে একাধিক দোকানপাট খোলেনি। সমস্ত দোকানপাট রয়েছে বন্ধ। নেপাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে তিন ছবি দেখতে পাচ্ছেন। একদিকে জওয়ানদের টহল উত্তরপ্রদেশ নেপাল সীমান্তে, অন্যদিকে বাংলা নেপাল সীমান্তে আঁটোসাঁটো নিরাপত্তা, আর অন্যদিকে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত হয়ে ফিরছেন পর্যটকেরা। তিন ছবি রিপাবলিক বাংলায়। আজও জ্বলছে কাঠমান্ডু, আজও জ্বলছে নেপাল। নেপাল জুড়ে এখনো অশান্ত পরিবেশ। তাই বাংলা নেপাল সীমান্তেও নজরদারি চলছে, সেনা নেমেছে। আর অন্যদিকে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তেও নজরদারি চলছে, সেনা নেমেছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।